ভেটকি মাছের তেল চর্বি দিয়ে যদি এরকম কোনো তরকারি রান্না করা হয়, বিশ্বাস করেন ওই দিন সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। শীত মানে নানান রকম তরি তরকারিতে থাকে ভরপুর, আর শীতকালে তো সিম খেতে অনেক বেশি মজা লাগে। যেহেতু সিজনের এখন শুরু, তো শুরুতেই সিমের তরকারি কিন্তু মোটামুটি খুব ভালোই লাগে। শীত একটু পড়া থেকে এই দিয়ে 2 দিন খাচ্ছি সিমের তরকারি। তো প্রথম দিন আমি মাছ দিয়ে রান্না করেছিলাম, আর আজকে আমার শাশুড়ি মা বলছিল যে ভেটকি মাছের তেল চর্বি দিয়ে এটা চচ্চড়ি করতে। প্রথমত ভেটকি মাছের তেল চর্বিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এর ভিতরে সিম আর ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। এখানে সব রকমের মশলাটাই আমি দিয়েছি, সাথে ভেটকি মাছের তেল চর্বিটাও দিয়েছি। সবকিছু একবারে দিয়ে এখানে মশলাটা যেহেতু আগে বেটে রাখছিলাম ফ্রিজে, সেই জন্য ঠান্ডা খুব একটা ছাড়ায়নি, এই জন্য শক্ত হয়ে আছে। যাবতীয় যেখানে যা মশলার প্রয়োজন ছিল সবকিছু দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। এর ভেতরে আমি এক্সট্রা আর কোনো পানি দেব না, এই পানিটাই আমি ভালোভাবে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল তেলে আর পোড়া পোড়া একটা ভাব আসবে ততক্ষণ নাড়তে থাকবো। এখন পরে অফ ক্যামেরায় আমি কিন্তু বারবার নেড়ে দিয়েছি, অনেকটা সময় নিয়েছি। আর এখানে কিন্তু সিম চচ্চড়িটা মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, আর এটা তেল তেলে ভাব চলে আসছে। যাই হোক, এই তরকারিটা যেদিন আমাদের বাসায় রান্না করা হয় সেদিন আর অন্য কিছুতেই কেউ হাত দেয় না, এটা দিয়েই সবাই আঙ্গুল চেটে পুটে খায়। আর আমার শাশুড়ি মা খাবার খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।